সবার খাবার দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ সুন্দর আজকের দুপুরের বাঙালির একদম লাঞ্চে মাছ ভাত, বড়ি দিয়ে মাছের ঝোল, বড়ি ডাটা ঝিঙে দিয়ে মাছের ঝোল, জ্যান্ত রুই মাছের ঝোল, আর এই যে কুমড়ো দিয়ে বড়া ভাত। হ্যাঁ, বেঙ্গলি স্পেশাল লাঞ্চ থালি দেখেছ, বাঙালির মাছ ভাত। কি কুমড়ি? কুমড়ি কুমড়ি ভাজা। কি কত বড়? হ্যাঁ, কুমড়োর বেগুনি কি করে হবে? কুমড়ো ভাজা। আমি বলেছি বললাম আর বেগুন দিয়ে মেখে নিয়ে তারপরে ভাত দিতাম। নদীর পাড়ে লঞ্চ যেত। লঞ্চ আচ্ছা, আমাদের বাংলাদেশে একটু মনে পড়ে যে লঞ্চে তার ঢেউটা উঠতো, তো আমরা দৌড়ে গিয়ে জলে দাঁড়িয়ে থাকতাম, ঢেউটা আসতো, ওইটাই মজা। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভালো জিনিস। কি দিচ্ছ এটা? ঘি? বাবা, খুব ভালো। এরকম ভাবে ঘি খাওয়া ভালো, ভাজা ঘি এর থেকে এইভাবে ঘি খাওয়া, কাঁচা ঘি। ঘি দিয়ে অনেক কিছু ভেজে টেজে খায় না, কিন্তু এরকম ভাবে ঘি, তার থেকে এই ঘিটা ভালো। দারুণ গন্ধ। এটা নতুন ঘিটা তো দিলে তো কি টেস্টি। কুমড়োটা দেখো তো, মচ মচ করে আওয়াজ হচ্ছে নাকি কামড়ালে? হ্যাঁ, ওটা আওয়াজ হচ্ছে মচ মচ করে। খাইনি দিদা, দিদা লাস্টে খাবেন মাছের মধ্যে আর মাংসের মধ্যে। তোমারটা হয়েছে আওয়াজ? শুনেছি। আমরা প্রথম এটা খেয়েছিলাম হচ্ছে নীলগঞ্জের হাটে, এত বড় বড়। আমাদের নীলগঞ্জের হাটের ভিডিওতে এটা আছে, বড় বড় মারে, অত বড় কড়াইতে তেল, আর ওই হাটের কুমড়ো বড় বড়, ভাজা কাটলো, এই লম্বা লম্বা একটা। ব্যারাকপুর বারাসাত রোডে নীলগঞ্জ। নীলগঞ্জ বাস ডিপো আছে, নীলগঞ্জে বাসের ডিপো আছে একটা। ব্যারাকপুর থেকে যে রাস্তাটা বারাসাতের দিকে যায়, ওখানে নীলগঞ্জ বাস ডিপো আছে, নাম করা। অনেক জায়গায় বাস ছাড়ে ওখানে। না কি তারপরে मछली দিয়ে খাएगा বিড়াল।
সি ফর ছোট বিড়াল, বি ফর বড় বিড়াল, আর এ ফর অ্যাংরি বিড়াল। A for apple, B for বড় বড় apple, C for ছোট apple, D for বড় বিড়াল বলে বলে দিদা আপেল। হ্যাঁ আর C for থামে apple। বাহ, থালাটা একটু ঘুরিয়ে দিল। সাবধানে, তোমার জন্য অনেকটা ঝোল দিয়েছে। এখানে রাখো, এখানে রাখো। ওইটা এখানটাকে বলতে এখানটা কি চোখ? ও এটা নাক, এটা চোখ, এসব বানাচ্ছে। হ্যালো মুখ। হাসি দিয়ে স্মাইল, তাই না? এবার এই মাছটা যাবে হচ্ছে বডি, এটা হচ্ছে ওর কান। এটা কান। কান দিয়েছে আবার। মাথায় একটু খাড়া খাড়া চুল দিয়ে দেন, সজারের মতো। ঠিক আছে, খাও খাও, কি মাছ আসছে। আমাদের একটা বক ফুল গাছ আনতেই হবে, বক ফুলের পুড়ে যাবে, পুড়ে যাবে। ওই কোণে দিলাম। হ্যাঁ, বক ফুল গাছ এবার ছেটে ছেটে রাখতে হবে যাতে বড় না হয়, লম্বা উঁচু। এবার ওর স্কিন কালার স্কিন কালার নাকি করে নাই না পড়ে। আমি অনেক চেষ্টা করেছিলাম লাগাতে, কি বক ফুল গাছ হয়নি। হয়নি? মানে গাছ ছিল, বীজ লাগিয়েছিলাম। পাওয়া যায় বক ফুল গাছ, 20-30 টাকা করে দাম। এর মধ্যে কি একটা আছে আমি ফেলে দাও। আস্তে আস্তে, তুমি জল খাও, জল খাও, জল খাও। জল শার্ট শার্ট করে দাও। ও, কাটতে দাও ওটা একটা মাছ এক্সট্রা ছিল। আর কিছু লাগবে না এই আছে এটা কি, ওই যে এসে মাছটা ছিল? তেলাপিয়া মাছটা। তাও ভালো টেস্ট ছিল। খাও খাও খাও। এটা আমি মুখ থেকে ফেললাম আমি খাও তাতে না আরে চোখলা ফেলতে হয় না, ডাটার চোখলা ফেলেই ডাটা ইসে করে, ডাটা ডাইরেক্ট চিবিয়ে খেতে হয়। তাই না? আমি এই সেটা করে ওকে কি শরবত বানিয়ে দিয়েছি। শরবত বানিয়েছি মানে বাপানে আমি শরবত খাবো খাবারের সঙ্গে শরবত, মা এতক্ষণ রান্না করেছে তার জন্য শরবত দিয়েছে। চলো তুমি বসো বসো। বীজগুলো বেছে, ওই যে ঝিঙের বীজ ঝিঙের বীজগুলো একটু আলাদা বাইরে রাখো। রাখো আস্তে 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 করে রেখে দাও আচ্ছা, নাকটা আমার খেতে ইচ্ছা করবে না ও চর্বিগুলো যেরকম আলাদা করে রেখে দেয়, আমি চর্বি খেয়ে নাও, আস্তে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করবে না। শুধু এখানে লাগবে টাটকা, ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে টাটকাই লাগবে, এমনি খেয়ে নিতে হবে। ওইটা খাবে মুখে দিয়ে খাও, মুখে দিয়ে খেতে হবে। দড়ি মাখে না। কি মাছ আনবো? বাটা মাছ আমার বাটা হয়ে যাবে। আমি বলতে বাটা হয়ে যাবে বাপরে। আনবো এখন, লোটে মাছ হবে হচ্ছে সে লতি দিয়ে, লতি দিয়ে লোটে মাছ, এর মধ্যে একটা রেসিপি হবে। হ্যাঁ রে, হ্যাঁ হুম, না সময় লাগে হ্যাঁ একটু সময় লাগে। হুম। না না, এর মধ্যেই আনবো, দাঁড়ান। সকালবেলায় আনতে হবে। হ্যাঁ 5টা
কি অবস্থা, উল্টো পাল্টা কিছু বলতে পারে না সাজিয়ে সাজিয়ে। আলুটা মুখে দিয়ে খাও, আলু মেখে দেবো না, বড়িটাও মেখে দেবো না, বড়িটা মুখে দিয়ে খায়, হেভি টেস্ট। আচ্ছা ওকে মেখে দাও তো সব ভালো করে। কি হলো? ওটাও মেখে দিতে হবে। জ্যান্ত মাছের একটা আলাদা টেস্ট না? জ্যান্ত মাছ? হুম। ও আমি জ্যান্ত মাছ থালাতে লাফাবে নাকি জ্যান্ত মাছ? না, লাফালাফা না। অন্য কিছু জ্যান্ত মাছ মাছের টেস্টি আলাদা। সাইডটা খাবে। জ্যান্ত মাছ কোনো কিছু রান্না না করে গোটা গোটা চলো ঢেলে নাও। চারটের সময় যাওয়া হয়, তাহলে 4টে তো বেজেই গেছে, 4টের সময় যাবো হয়। 5 মিনিটে খাওয়া শেষ। তাড়াতাড়ি করো, 5 মিনিটে খেয়ে নেবে। তুমি খাও একদম, কোনো 1 মিনিট 5 মিনিট না, যেটা ভালো টাইম লাগে সেইভাবে চিবিয়ে সবকিছু করে খাও, অত তাড়াহুড়ো করে খেতে হবে না, খাওয়াটা ঠিক করে খাও। কিচ্ছু সব তোমার দরকার নেই, তুমি খাও আগে, তারপরে সব যা বলো। সানডেতে স্কুল ছিল, টিভির টিউশন ছিল, টিভি দেখা। টাটকা মাছ খাওয়া ভালো তো, লোকে পায় না বলে অনেক অন্য কিছু খায়, বা এক ঘেয়াবি হয়ে গেল তখন ভালো। নিরামিষ খাবো তাও ভালো, খেতে হবে না, অল্প অল্প করে বলবো, যেন আবার কিছু মুখে দিতে পারবো। টেস্ট ঠিক আছে? পেট ভরে গেলে যখন তখন থাক, পরে খাবো, পরে খেয়ে নেবো। একবার ওই মাছটা তো খাওয়া হলো, ওই মাছটা দিয়ে ওই মাছটা পরে খেয়ে নেবো, এখন রেস্ট দেবো। একসঙ্গে বেশি করে খেতে নিয়ে সব, পেট ভরে গেল ব্যাস কমপ্লিট। জোর করে খাবো না কোনোদিন। তুমি তাকিয়ে আছো কেন? তোমার ঠাম্মি কি জোর করে খাওয়ায়? ওরে বলেছে আর ঠাম্মির দিকে তাকায়। তুমি হাতটা ধুয়ে দইটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। খাও, তুমি খাও। কি দই? না ওই দইটা হয়নি মনে হয়, ফ্রিজে থাকলে খেতে পারবে। তুমি ভাতটা খাও। আছে নাকি দেখো। পুকুরের মাছ ধরলে তোমরা খেতে না? ওই পুকুরের পিছনে পুকুরটা ছিল যে কাকাটা দিতে বেশ বড় পুকুরটা। অনেক মাছ উঠতো ওখানে। লিজে দিয়ে দিত। জেলেরা আসতো মাছ ধরতে, চাষাটা দিত, চাষাটা উঠতেছে দিতে।
নিজেদের পুকুর খাওয়া কত ভালো। স্নান করতে নেমে একটা মাছ ধরে নিয়ে চলে আসলো, ব্যাস খাওয়া গেল। এটা ভালো। কাকাকে একটা কাজ করতো, অফিস করতো, তারপরে ইয়ে করতো, LIC করতো, ও আবার সুদে টাকা। এটা এটা কি সুন্দর জমেছে। দুইটা ফ্রিজে রেখে দাও, তারপরে বের করে খেও। ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রেখে দাও। ওই পাশ থেকে যাও না, ওই পাশ থেকে যাও, ওই দিক থেকে পেছন। ফ্রিজে রেখে দাও, ডিপ ফ্রিজে রেখে দাও, নিচেরটা একটু ভালো হবে। না না, এখনই বরফ হবে না, অত সহজে বরফ হয় না। না না, অত লাগবে না। কেন পাশ থেকে রাখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। ঝিঙের ফুল দই দিয়ে খাওয়া ভালো। বিট লবণ দিয়ে দইয়ের শরবত বানিয়ে খাবে। ও, খেলাম, টাইম হয়ে গেল।